রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নামাজকে অত্যন্ত ভালোবাসত, জামাতকে গুরুত্ব দিত, জামাত পরিত্যাগ করত না, জামাতের সাথে নামাজ আদায় করত। কিন্তু সাহাবী মসজিদে যাইতো সবার পরে, বের হতো সবার আগে। মসজিদে যাইতো, বলেন সবার পরে, বের হইতো সবার আগে। বলেন এটা কি ভালো লক্ষণ? কথা কয় না, ভালো লক্ষণ না। রাসূলুল্লাহর কাছে অভিযোগ গেল, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সবার শেষে মসজিদে আসে, বের হয় সবার আগে, বিচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন, দেখলেন আসলেই সাহাবী সবার শেষে আসে, সবার আগে বের হয়ে যায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওসমান, আলীকে আরো প্রমুখ সাহাবীকে নিয়ে গেলেন তার বাড়িতে। যাওয়ার পরে সালাম দিলেন, ঘর থেকে বের হওয়া, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বলি, 3 বার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। রাসূলুল্লাহ বুক ভরা ব্যথা নিয়ে ফেরত আসতেছিলেন, এমন সময় ঘর থেকে দৌড়িয়ে বের হলেন। এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে 3 বার আহ্বান করেছেন, 3 বার ডাক দিয়েছেন, 3টা আওয়াজ আমি শুনেছি, কিন্তু নবী আমি এমন অবস্থায় ছিলাম, সালামের জবাব দেওয়ার মতো আমার অবস্থা ছিল না। এই কথাগুলো বলতেছে আর সাহাবী কান্না করতেছে। রাসূলুল্লাহ বলে, তোমার কি হয়েছিল তুমি বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন এই মক্কা এবং মদিনার ভিতরে আমার মতো গরিব সাহাবী আর কেউ নাই। ওগো আল্লাহর নবী, আমার মাত্র 1 টাকা পরে কাপড় দিয়ে আমি নামাজ আদায় করি, আমার স্ত্রী নামাজ আদায় করে। ওগো নবী, আপনার কাছে অভিযোগ গিয়েছে আমি সবার শেষে মসজিদে যাই, সবার আগে বের হই। নবী গো, জানাই কেন সবার আগে বের হই? কারণ হলো আপনার পিছনে জামাত যেন কখনো না ছুটে। আমার ঘরের ভিতরে একটা গর্ত করেছি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তে প্রবেশ করে এই কাপড়টা আমাকে দেয়, আমি পরে আপনার পিছনে নামাজ পড়ে আসি, দৌড়ে আবার এসে যায়, এই কাপড় পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। ওগো আল্লাহর নবী, এত কষ্ট করে নামাজ আদায় করে কোনোদিন আপনার পিছনে জামাত ছাড়ি না। রাসূলুল্লাহ এই কথাগুলো শুনতেছেন আর হাউমাউ করে কান্না করতেছেন। রাসূলুল্লাহ বলেন, আয় সাহাবী আয়, আমার বুকে আয়, এত কষ্টর পরও, এত দারিদ্রতার ভিতরে জামাত ছাড়িস না। আমি নবী ওয়াদা দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোকে ছাড়া আমি জান্নাতে যাব না। তারই দেওয়া আওয়াজে সকলেই প্রথমত শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বলেন, আমাদের হায়াতের মালিককে? আওয়াজ দিতে হবে। হায়াতের মালিককে? রিজিকের মালিককে? আমাদেরকে এখানে আনছেন কে? আল্লাহ যদি তৌফিক দেয় এখান থেকে আমরা যেতে পারবো, কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দেয় এখান থেকে বের হওয়া সম্ভব না। মুহতারাম হাজিরিন, আমি স্বল্প সময় আলোচনা করব। যে সময় আলোচনা করব, আল্লাহ যেন জবান দ্বারা এমন কিছু উপকারী কথা বের করে যে কথাগুলোর উপর আমি আমল করতে পারবো। আপনারা আমলের নিয়তে কথাগুলো শুনবেন। বলেন ইনশা, বলেন ইনশা আল্লাহ। আমলের নিয়তে শুনবেন কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হাত নামান। স্বল্প সময় আপনাদের সামনে আয়াতে কারিমা পাঠ করেছি। পবিত্র কোরআনের 2 জায়গা থেকে অল্প অল্প কিছু আয়াত পড়েছি। প্রথমত আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রশিকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো, কখনো বিচ্ছিন্ন হইও না। মুহতারাম হাজরিন, আমরা এমন একটা জামানা এখন অতিক্রম করতেছি যে জামানায় ঈমান টিকে রাখা অত্যন্ত কষ্টকর। যেদিকে তাকাবেন সেদিকে ফিতনা। বিশেষ করে বিগত কয়েক সপ্তাহ ধরে যারা ফেসবুক এবং অনলাইনে যারা আপনারা নিয়মিত দেখাশোনা করেন, আপনারা জানবেন বিগত 3 থেকে 4 সপ্তাহ আমাদের এই দেশে একটি উগ্র সংগঠন আছে, হিন্দুত্ববাদী ইহুদিবাদী উগ্র সংগঠন ইসকন। চট্টগ্রামে দিনে দুপুরে
একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তার হত্যা করেছে। কেন? তার একটাই অপরাধ, সে ইমানদার, সে নবমুসলিম, হিন্দু থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মহতরম হাজিরিন, আমাদের এই প্রিয় মাতৃভূমি, এটা 92% মুসলমানের দেশ। কি বলেন? এদেশে মুসলমানরা স্বাধীনভাবে চলবে, মুসলমানরা স্বাধীনভাবে কথা বলবে। এটা আমার আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। হিন্দুরা হলো সংখ্যালঘু। ইসলাম, আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা শিক্ষা দেন না যে হিন্দুদের বাড়িতে গিয়ে আক্রমণ করো। কিন্তু বুঝতে হবে, সংখ্যালঘুর মতো থাকতে হবে। যখন একটি বৃহৎ সংগঠন 92% মুসলমানকে যখন তারা দিনে দুপুরে হুমকি দেবে, ও মুসলমান এখনো সময় আছে, ইমানি তাকাজায়, ইমানি কাফেলায় আমাকে আপনাকে আসতে হবে। আর না হয় এমন একটা দিনের অপেক্ষায় করেন যেই দিন মায়ানমারে আমরা দেখেছি মুসলমানদেরকে দিনে দুপুরে তারা। আমার এই সোনার মাতৃভূমিকে নিয়ে আজ কিছু ইহুদিবাদ, কিছু নাস্তিকবাদ, তারা বিভিন্ন স্বপ্ন দেখে। মহতারাম হাজিরিন, আজকের এই সম্মেলন থেকে আমি বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। আমরা এই জায়গা থেকে উত্তোলন হব কিভাবে? আল্লাহর বাণী, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার রশিকে তোমরা মজবুত করে ধরবা। আপনারা জেনে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তার মানে এই না আমার আপনার শান্তি একটি ধর্মকে অন্য একটি ধর্ম উস্কানি দিয়ে এটার ভিতরে হাঙ্গা দাঙ্গা একটা কোলাহল পরিবেশ তৈরি করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমানরা যদি আজ এক থাকতাম, ইমানি কাফেলায় যদি এক থাকতাম, গোটা বিশ্বের যত নাস্তিকবাদ আছে, যারা হিন্দু আছে, কোনোদিন মুসলমানের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাত না। কি বলেন? মুহতারাম হাজিরিন, আজকে মুসলমানদের মূল সম্পদ, সেটা আজ মুসলমান ভুলে গেছে। একজন মুসলমানের মূল সম্পদ হলো ঈমান। বলেন আমার আপনার মূলধন কি? ঈমান। ঈমান অনেক দামি সম্পদ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছে। এই দুনিয়াতে মানুষ ক্ষণস্থায়ী, চিরস্থায়ী একটা জিন্দেগি আছে। বলেন সেই জিন্দেগির নাম কি? আখিরাত। আল্লাহ সেই জিন্দেগিতে একটা শান্তির জায়গা রাখছেন, নাম কি? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতি আল্লাহ কাদেরকে দিবে এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে এটা বলেছে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু, দুনিয়াতে যারা ঈমান আনয়ন করবে, ঈমান যাদের অন্তরে থাকবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি নেক আমল করবে। আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুইটা জিনিস যার ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দেন,
উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের ওয়ারিস। কাল কিয়ামতের ময়দানে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর আসতে পড়ে মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই আয়াতে শর্ত দিয়েছেন কয়টা? আমার কথা বুঝে থাকলে বলুন, শর্ত দিয়েছেন কয়টা? দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? একটা হলো ঈমান, একটা কি বলেন? একটা কি? ঈমান। দ্বিতীয়টি হলো নেক আমল। ঈমান নেক আমল যদি থাকে আপনার জীবন সফল কাম। এবার আস, আমরা এখানে যারা আসছি আমরা ঈমানদার কিনা? আমরা মুসলমান কিনা? কথা কয় না। আমাদের নিজের পরিচয় আছে না? আমরা কি? আমরা কি? আমরা ঈমানদার, আমরা দাবি করতে পারি। কারণ আমাদের একটা কালেমা আছে। কালেমা কি? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা বিশ্বাস করি, দিলে ইয়াকিন রাখি আল্লাহ এক, রাসূলুল্লাহ সত্য। মুহতারাম হাজিরিন, ঈমান তো আমাদের আছে, কিন্তু আমাদের আইডল কে হবে? আমাদের আদর্শ কাদের মতো হতে হবে? আমরা কাকে আদর্শ মানব? আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। ঈমানদার হলে হবে না, কার মতো ঈমান হতে হবে? আল্লাহ তাআলা এটা কালামুল্লাহতে ইরশাদ করেছে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনয়ন করো মানুষদের মতো। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি বলেন, নাস দ্বারা, মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন? আল্লাহ তাআলা প্যারা হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, ঈমানদার হিসেবে তোমরা অনুসরণ করবা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামকে। আমাদের আইডল হবে হযরত ওমর ফারুক, আমাদের আইডল হবে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, ঈমানদার ছিলেন হযরত বেলাল হাবশী। ঈমানের জন্য নিজের সব কিছু উৎসর্গ করেছেন, ছেড়ে দিয়েছেন, জানটা পর্যন্ত কুরবান করেছেন, ঈমান ছাড়েন নাই। ঈমানের জন্য আপনাকে বিভিন্ন সময় পরীক্ষা দিতে হবে, নিজের মাতৃভূমিকে পরিত্যাগ করতে হবে। শুধু তাই না, কখনো কখনো আল্লাহ তাআলা মালের মাধ্যমে পরীক্ষা করবেন, বান্দা ঈমানদার, বান্দা কি আমার প্রতি ভরসা করে নাকি দুনিয়া লোভী, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমানদার কিনা? আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে ভয় দিব, দুনিয়া কাঁপাবো, জমিনকে কাঁপুনি দিব, জমিন মাঝে মাঝে কেঁপে উঠবে, দেখবো তোমরা কাকে বিশ্বাস করো। ও বাবা, এখানে যারা আছেন বলেন, এই আসমান এবং এই জমিনের মালিক কে? কথা বলেন, আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। জমিন যদি কেউ কাঁপাতে পারে, সেটার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জমিনে কম্পন করেন আল্লাহ, জমিনকে থামান আল্লাহ তাআলা। আমার আপনার রিজিক দেয় আল্লাহ তাআলা, আমার আপনার মরণের মালিক আল্লাহ তাআলা। আমাকে যদি এই দুনিয়াতে জীবিত রাখতে পারেন একমাত্র আল্লাহ পারবেন, অন্য কেউ আমার আপনার হায়াতের মালিক না। এই কারণে ঈমানদার হতে হলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যেমনইভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ও বাবা, শুধু সাহাবায়ে কেরামকে না, আল্লাহ তাআলা এ ধরার শুরু থেকে আমার আপনার আদি পিতা হযরত আদম থেকে আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিল ছিল ভালো লোক, কাবিল এই দুনিয়াতে ফিতনা করেছে। এই ফিতনা দ্বারা আল্লাহ তাআলা বিভিন্ন সময় ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। দৃষ্টান্ত দিলে অনেক লম্বা হবে, দুই একটি মিসাল আপনাদেরকে বলে যাই। আল্লাহ তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন।
ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে? সন্তান হলো আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন, ও পয়গম্বর ইব্রাহিম, ইসমাইলকে পাহাড়ে রেখে আসো, দেখি তুমি আমার আদেশ পালন করো কিনা। আদেশ করা মাত্রই পয়গম্বর যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে নিয়ে ইসমাইলকে নিয়ে পাহাড়ে রেখে আসলেন। একটু একটু বড় হলো, সন্তান যখন হাঁটতে পারে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম কেমন ইমানদার, আমাকে বেশি ভালোবাসো নাকি সন্তানকে বেশি ভালোবাসো? দেখি আমার রাস্তায় ইসমাইলকে কুরবানি করে দাও। জলিলুল কদর পয়গম্বর হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশে নিজের সন্তানকে কুরবানি করলেন। আল্লাহ তাআলা দেখতেছেন আমার এই নবী ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি সন্তানকে বেশি ভালোবাসে। দাপে দাপে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। প্রতিটাতে পরীক্ষাতে শতভাগ খলিল হযরত ইব্রাহিম উত্তীর্ণ হলেন। সর্বশেষ পরীক্ষা নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানোর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। আল্লাহ তাআলা সেই সময় দেখলেন আমার খলিল ইব্রাহিম আমার প্রতি বেশি ভরসা রাখে নাকি অন্য কারো সাহায্য চায়। আগুনের মধ্যে ফালানো হলো। ফালানো মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করবে। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বলতেছে, ওগো ইব্রাহিম, কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পড়ে যাবা, বলো তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিলেন, আমি এমন কোন রবের জন্য জীবন দিচ্ছি না যে রব দেখে না। আমার রব সব কিছু দেখতেছে, তোমার সাহায্যের প্রয়োজন নাই। যে রবের জন্য জীবন দিচ্ছি সেই রবই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, সর্বকাজে সর্ববিষয়ে আল্লাহ তাআলার দিকে তাওয়াক্কুল করার নাম ঈমান। ঈমান আপনি মুখে মুখে বলবেন, অন্তরে এটা বিশ্বাস করবেন না, এটার নাম ঈমান না। হাদিসের প্রত্যেকটা কিতাব খুলে দেখেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে তিরমিজি, প্রত্যেকটা কিতাবের ভিতরে মুসান্নিফ অধ্যায় আনছেন কিতাবুল ঈমান। ঈমান মানুষের দামি সম্পদ, এ কারণে ঈমানের অধ্যায় গুরুত্ব বেশি দিয়েছে। ঈমান তিন জিনিসের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস এনেছেন, ঈমান তিন জিনিসের নাম। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করবে রব আল্লাহ। তাসদিক বিল কলব, অন্তরে এটা সত্যায়ন করবে, মুখে স্বীকার করবে, অন্তরে সত্যায়ন করবে, আমলে তা পরিণত করবে। এই তিন গুণ যার ভিতরে থাকবে সে হলো ঈমানদার। মুহতারাম হাজরিন, ঈমানের জন্য আপনাকে সব উৎসর্গ করতে হবে। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে নিজের সবটুকু বিসর্জন দিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম এটা শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম এটা করে দিয়ে গেছেন। হযরত বেলাল হাবশী গরিব সাহাবী, ও বাবা কেমন গরিব ছিলেন বেলাল হাবশী। হাদিসের ভিতরে পাওয়া যায় বেলাল হাবশী এমন গরিব সাহাবী ছিলেন, বেলাল হাবশীর শুধুমাত্র 70টা টাকার মতো কাপড় ছিল, আর কোনো কাপড় ছিল না। বলেন আমরা কি এমন কেউ এখানে আসি যে শুধুমাত্র 70 টাকার মতো কাপড় আছে? কথা বলেন, এমন কেউ আসি না। বেলাল হাবশী গরিব সাহাবী, তার 70 টাকার মতো শুধুমাত্র কাপড় ছিল, এর বাহিরে কিছু ছিল না। কিন্তু বেলাল হাবশী কেমন জালিলুল কদর একজন সাহাবীতে পরিণত হলে শুধুমাত্র ঈমানের কারণে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের
বাদী ছিলেন, গোলাম ছিলেন। বিলাল হাবশিকে রাসূলুল্লাহ পয়গাম দিলেন, বিলাল কালেমা পড়ো। রাসূলুল্লাহ প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আনার পরে বিলালের পরীক্ষা শুরু হলো। উমাইয়া ইবনে খালফ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক মনিব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ তাআলার বিধিবিধানকে বিলাল ভালোবাসে। কারণে সর্বসময় লা ইলাহা ইল্লাল্লাহ এ লফজের জিকির করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কাজ করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করে। উমাইয়া ইবনে খালফের কানে আওয়াজ গেল, বিলাল এটা কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বিলালকে জিজ্ঞাসা করেন, ও বিলাল, আমাকে রব হিসাবে তুমি কি মানো না? বলো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমাকে যে বানাইছে, হায়াতের যে মালিক রব, তার ইবাদত করি, তার গুণগান গাই। এই কথা বলা মাত্রই উমাইয়া ইবনে খালফ তাকে বিভিন্নভাবে শাস্তি দিলেন। প্রচণ্ড গরম মরুভূমির ভিতরে বিলালকে উলঙ্গ করে হেসরায় নিয়ে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে সেই তাপের কারণে গোশতগুলো খসে খসে পড়ল। তেলের মাধ্যমে তার সেই শরীরের চর্বি পরে সেই তার এই উত্তপ্ত গরম ঠান্ডায় পরিণত হলো। তারপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়েন নাই, ঈমানের জন্য নিজের সবটুকু বিসর্জন করেছে। এই বিলালকে আল্লাহ তাআলা কেমন কবুল করেছে? দুনিয়াতে আমরা সকল মানুষ জান্নাত চাই, কি বলেন? আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার ভিতরে তুমি বিলালকে দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন পরীক্ষা দেওয়ার কারণে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকার কারণে জালিলুল কদর সাহাবীতে পরিণত হলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, জান্নাত ভ্রমণ করলেন, তার সামনে যেন কে যেন হাঁটে। জিবরাইলকে প্রশ্ন করলেন, এ আমার সামনে কে যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এ আর কেউ নয়, আপনার দুনিয়াতে আপনার মহব্বতে পাগল করা সাহাবী হযরত বিলাল আপনার সামনে হাঁটতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন। হাদিসের ভিতরে পাওয়া যায়, বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন, তার আজানের আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। ডানে 6 মাইল পর্যন্ত যাইত, বামে 6 মাইল। আমরা আজান দিলে কত দূর যায়? ওই জামানায় তো মাইক ছিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ ভালো ছিল না, কাফেররা এটা নিয়ে হাসাহাসি করত, অভিযোগ দিল এই মুয়াজ্জিন পরিবর্তন করা হোক। রাসূলুল্লাহর কাছে বারবার অভিযোগ যাওয়ার পরে আজান দেওয়া থেকে বিলালকে মওকুফ করলেন, যাও বিলাল, কাল থেকে আজান দিবা না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সারাদিন এই আওয়াজ শোনার পরে, এই এলান শোনার পরে কান্না করতেছেন, সারা রাত কান্না করতেছেন, বলতেছেন যে দয়ের মালিকের নাম জবানে নিতাম, আমার আওয়াজ শুনে মানুষ জামাতে আসতো। আয় হায়, আজকে কণ্ঠ খারাপ থাকার কারণে মনে হয় এই সৌভাগ্যবান কাজ আর আমি করতে পারবো না। রাত চলে যাচ্ছে, রাসূলুল্লাহ আজান দিতে বললেন, অন্য সাহাবীকে আজান দেওয়া হলো সুমধুর কণ্ঠে, শুভে সাদিক হয় না, আলো আর ওঠে না। একবার নয়, দুইবার নয়, 3 বার আজান দেওয়া হলো। তারপরও দুনিয়ার যে সাধারণ আলো শুভে সাদিকের শুভ্র প্রভাত আর উদিত হয় না। আল্লাহ তাআলা জিবরাইলকে ওহী নাজিল করলেন, জিবরাইল যাও, আজান 1 বার না, 2 বার না, 3 বার না, 1000 যদি দেয়, তাকওয়া বিলাল রাদিয়াল্লাহু আনহু যে তাকওয়া নিয়ে আজান দিতেন, আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনতাম।
আজকে আজান হয়েছে ঠিকই, কিন্তু আরশে আজিমে আসে নাই। যাও বিলালকে আজান দিতে বলো, বিলাল যদি আজান দেয় তাহলে শুভে সাদিক হবে, সকালের আলো জ্বলবে। মুহতারাম হাজরিন, এটা সাধারণ কোনো কারণে হয় নাই, ঈমানের কারণে হয়েছে, রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে হয়েছে। এ কারণে ঈমানদার হতে হবে সাহাবাই কেরামের মতো। কার মতো বলেন? কার মতো? সাহাবাই কেরামের মতো। সাহাবীরা ইসলামী তামাদ্দুনকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত। আজকে একজন মুসলমানের দেহের ভিতরে তাকান, রাসূলুল্লাহর সুন্নত নাই, আল্লাহ তাআলার বিধিবিধান সে পালন করে না। মা বোনদের দিকে তাকান, মা বোনদের ভিতরে সাংসারিক জীবনে তাদের শান্তি নাই, কারণ ইসলামী তামাদ্দুন থেকে তারা অনেক দূরে সরে চলে গিয়েছে। এ কারণেই আজকে বাতিল গোষ্ঠী, ইসকন নামক সেই সন্ত্রাসী গোষ্ঠী আজকে মুসলমানদেরকে দ্বিপ্রহরে হত্যা করতে পারে। ও মুসলমান, এখনো যদি আমরা এক হতে পারি তাহলে ইসকন বাংলাদেশ আর টিকবে না। মুহতারাম হাজরিন, মুসলমানদেরকে এক কাফেলায় আসতে হবে, এক ছায়াতলে আসতে হবে। যেমনইভাবে সাহাবাই কেরাম এসেছিলেন, সাহাবাই কেরামের কিছু ছিল না, ঈমান ছিল। আপনারা সকলেই জানেন, বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 300 কত জন? 13 জন। মতান্তরে কাফিরের সংখ্যা ছিল 1000। বলেন 313 জন বিজয় লাভ করেছে নাকি 1000? কেন হয়েছে? ঈমানের কারণে। তাদের ভিতরে অস্ত্র ছিল না, ঈমানি শক্তি ছিল, তাওয়াক্কুল ছিল, যার কারণে তারা 1000 কাফেরের মোকাবেলায় তারা বিজয় লাভ করেছে। এই কারণে বাবাজিরা আমার, ঈমানদার হতে হবে সাহাবায়ে কেরামের মতো, ঈমানদার হতে হবে হযরত আবু বকরের মতো, ঈমানদার হতে হবে হযরত ওমরের মতো, ঈমান আনতে হবে হযরত আলীর মতো, ঈমান আনতে হবে হযরত বিলালের মতো। ও মা ও বোন, আপনারা ঈমানদার হবেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম নিজের জীবনকে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন, তারপরে ঈমান ছাড়ে নাই। ও মা ও বাবা, আজকে আমরা ঈমানের তাওয়াক্কুল করি না, ঈমানকে মূল্যায়ন করি না, ঈমানের বিষয়গুলির প্রতি খেয়াল রাখি না, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই কারণে এই দুরবস্থা থেকে বের হতে হলে ঈমানকে মূল্যায়ন করতে হবে, ঈমানের ছায়াতলে আসতে হবে। যেমনইভাবে ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। আসুন সাহাবায়ে কেরামকে আদর্শ মনে করি। আমার আপনার জন্য কোনো ইহুদি আদর্শ হতে পারে না, কোনো নাসারা আমার আপনার জন্য আদর্শ হতে পারে না, কোনো খেলোয়াড় আমার আপনার আদর্শ হতে পারে না। মেসি বলেন, নেইমার বলেন, অন্য যে কেউ বলেন, আমার আপনার আদর্শ না। বলেন মুসলমানের আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন আমার আপনার আদর্শকে, বলেন আমার আপনার আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাবা, রাসূলুল্লাহ বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হলো তারকা সমতুল্য, সাহাবায়ে কেরামকে মানো। আজকে মুসলমান সাহাবায়ে কেরামের জীবনী পড়ে না। আজকে দেখবেন একটা ছেলে স্কুল কলেজ সব লেখাপড়া শেষ করেছে, তাকে যদি বলা হয় বাবা তুমি 10 জন সাহাবায়ে কেরামের নাম বলো, সে বলতে পারবে না। দুনিয়া থেকেই 10 জন সাহাবী জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন, সুসংবাদ পেয়েছিলেন, বলো এদের না, বলতে পারে না। এমনও মুসলমান আছে বাংলাদেশে ওযুর ফরজ কয়টা জানে না। এমনও মুসলমান আছে আমরা কোন ধর্মকে অনুসরণ করি, আমার আপনার নবীর নাম কি বলতে পারে না। ও বাবা, এই মুসলমান দিয়ে আমরা কেমন করে বিজয়ের স্বপ্ন দেখি? ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলাম এটা আমার আপনার জীবন, আমার আপনার জীবন থেকে ইসলামকে বেশি ভালোবাসি, এটা মুখে বললে হবে না, আমলে পরিণত করতে হবে। আজকে মুখে ইমানদারের সংখ্যা অনেক, আদর্শ নাই, পরিবারে আদর্শ নাই। এই কারণে আমাকে আপনাকে মনে রাখতে হবে, কাল কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে চাই তাহলে 2টা গুণের দরকার।
এক নম্বর গুণ ঈমান। এক নম্বর গুণ কি বলেন? এক নম্বর গুণ ঈমান। দুই নম্বর গুণ কি বলছিলাম? নেক আমল। এই যে বাতি জ্বলতেছে, বলেন এই বাতির ভিতর দুইটা তার আছে। কয়টা তার? সবাই তো জানেন। একটা পজিটিভ, আরেকটা কি? কথা কয় না। আরেকটা কি? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যখন সুইচে চাপ দিছে বাতি জ্বলছে। দুই তারের সমন্বয় হতে হয়েছে। জান্নাতে যদি যাইতে চান দুইটা তার লাগবে। তার নামক এক নম্বর দৌলত হলো ঈমান, দুই নম্বর দৌলতের নাম হলো নেক আমল। ঈমান যে বিষয়গুলো বলছি মুহতারাম হাজরিন, আসুন আমার আপনার ঈমানকে পরিপূর্ণ করি। ঈমানের সাথে কোনো আপোষ নাই। ঈমান যদি কোনো মুসলমানের অন্তরে থাকে, এই মুসলমান দ্বারা বিশ্ব জয় করা সম্ভব। তালেবানরা পরাশক্তি আমেরিকাকে তারা পরাজিত করেছে কোনো অস্ত্রের মাধ্যমে না, ঈমানি শক্তির মাধ্যমে। ঈমানি শক্তি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ, এটাই বড় শক্তি। এই কারণে আসুন ঈমানকে মজবুত করব বলেন ইনশাআল্লাহ। ও বাবা, একজন মানুষ ঈমানদার হলো, ঈমানদারের পর তার দ্বিতীয় কাজ হলো নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঈমানদার বানিয়েছেন, কালেমা পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আনার পরে দ্বিতীয় কাজ দিয়েছেন নেক আমল। নেক আমলের ভিতরে প্রথম কোন কাজ করতে হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন অকযা রাব্বুকা আল্লা তা'বুদু। ও দুনিয়ার মানুষ, নেক আমলের ভিতরে প্রথমত অগ্রাধিকার দিতে হবে আল্লাহ তাআলার বিধানকে। বলেন আল্লাহ তাআলার বিধান কি? নামাজ। এক নম্বর ইবাদতের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে নামাজকে। আমি ছেড়ে দেব 5 মিনিট, এদিকে লক্ষ্য করেন। নামাজকে আমরা মূল্যায়ন করব। ও বাবা, যে হালতে দেখেন নামাজ আদায় করুন। নামাজ হলো আমার আপনার ভূষণ, নামাজ হলো মুসলমানদের পরিচয়। যার নামাজ নাই তার ইসলাম নাই। নামাজ এটা সর্বহালতে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজকে ভালোবাসতো, নামাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করত, নামাজ ছাড়তো না, জামাত পরিত্যাগ করতো না। একটা মিসাল দেই 1 মিনিটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নামাজকে অত্যন্ত ভালোবাসত, জামাতকে গুরুত্ব দিত, জামাত পরিত্যাগ করতো না, জামাতের সাথে নামাজ আদায় করত। কিন্তু সাহাবী মসজিদে যাইতো সবার পরে, বের হতো সবার আগে। মসজিদে যাইতো, বলেন সবার পরে, বের হইতো সবার আগে। বলেন এটা কি ভালো লক্ষণ? কথা কয় না, ভালো লক্ষণ না। রাসূলুল্লাহর কাছে অভিযোগ গেল, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী সবার শেষে মসজিদে আসে, বের হয় সবার আগে, বিচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন, দেখলেন আসলেই সাহাবী সবার শেষে আসে, সবার আগে বের হয়ে যায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওসমান, আলীকে আরো প্রমুখ সাহাবীকে নিয়ে গেলেন তার বাড়িতে। যাওয়ার পরে সালাম দিলেন, ঘর থেকে বের হওয়া আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বলি 3 বার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। রাসূলুল্লাহ বুক ভরা ব্যথা নিয়ে ফেরত আসতেছিলেন, এমন সময় ঘর থেকে দৌড়িয়ে বের হলেন। এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে 3 বার আহ্বান করেছেন, 3 বার ডাক দিয়েছেন, 3টা আওয়াজ আমি শুনেছি, কিন্তু নবী আমি এমন অবস্থায় ছিলাম সালামের জবাব দেওয়ার মতো আমার অবস্থা ছিল না। এই কথাগুলো বলতেছে আর সাহাবী কান্না করতেছে। রাসূলুল্লাহ বলে, তোমার কি হয়েছিল তুমি বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন এই মক্কা এবং মদিনার ভিতরে আমার মতো গরিব সাহাবী আর কেউ নাই। ওগো আল্লাহর নবী, আমার মাত্র 1 টাকা পরে কাপড় দিয়ে আমি নামাজ আদায় করি, আমার স্ত্রী নামাজ আদায় করে। ওগো নবী, আপনার কাছে অভিযোগ গিয়েছে আমি সবার শেষে মসজিদে যাই, সবার আগে বের হই। নবী গো, জানাই কেন সবার আগে বের হই? কারণ হলো
আপনার পিছনে জামাত যেন কখনো না ছুটে। আমার ঘরের ভিতরে একটা গর্ত করেছি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তে প্রবেশ করে এই কাপড়টা আমাকে দেয়, আমি পরে আপনার পিছনে নামাজ পড়ে আসি, দৌড়ে আবার এসে যায়, এই কাপড় পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। ও আল্লাহর নবী এত কষ্ট করে নামাজ আদায় করে কোনো দিন আপনার পিছনে জামাত ছাড়ি না। রাসূলুল্লাহ এই কথাগুলো শুনতেছেন আর হাউমাউ করে কান্না করতেছেন। রাসূলুল্লাহ বলেন, আয় সাহাবী আয়, আমার বুকে আয়, এত কষ্টর পরও এত দারিদ্রতার ভিতরে জামাত ছাড়িস না। আমি নবী ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে তোকে ছাড়া আমি জান্নাতে যাব না। ও বাবা, আমরা তো আর তেমন গরিব না, আজকে আমরা নামাজ পড়ি না। আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, নেক আমলের বহুত ব্যাখ্যা আছে, একটা শোনালাম, হুজুর এসে গেছে, যে কয়েকটি কথা বললাম এই কথাগুলোর উপর যেন আমি আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।